এবারে লুসাই শিপিং অ্যান্ড ট্রেডিং চট্টগ্রাম সংবাদ। চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে র্যাগিং করার দায়ে 11 জন শিক্ষার্থীকে 6 মাসের জন্য বহিষ্কার করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টস ডিসিপ্লিন কমিটির 278তম সভায় এই সিদ্ধান্ত হয়। কমিটির সদস্য সচিব ও ছাত্র কল্যাণ অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ মাহবুবুল আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ছাত্র কল্যাণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, র্যাগিংয়ের দায়ে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন এবং অভিযুক্ত শিক্ষার্থীদের শুনানি শেষে এ বহিষ্কারাদেশ দেওয়া হয়েছে। চট্টগ্রাম ডাইনামিক ল ইয়ার্স অ্যাসোসিয়েশন কার্যকারী কমিটির অভিষেক ও নবীন আইনজীবী সংবর্ধনা এবং শহীদ আইনজীবী আলিফের স্মরণে স্মৃতিচারণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ডাইনামিক ল ইয়ার্স অ্যাসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট এস.এম. সিরাজউদ্দৌলার সভাপতিত্বে চট্টগ্রামের থিয়েটার ইনস্টিটিউট আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিনিয়র জেলা ও দায়রা জজ, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 4-এর বিচারক জান্নাতুল ফেরদৌস। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বার কাউন্সিলের এস.এম. বদরুল আনোয়ার, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ নাজিম উদ্দিন চৌধুরী, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট কফিল উদ্দিন চৌধুরী সহ আইনজীবীরা উপস্থিত ছিলেন। চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ে দিবস অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার কে.এম. রফিকুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি আবদুল্লাহ আল মামুন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডক্টর নুরু উদ্দিন, কৃষি কর্মকর্তা মোহাম্মদ হাবিবুল্লাহ, সমাজসেবা কর্মকর্তা লুৎফুর নেসা বেগম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।